ভাই সাহেব কি দেখতেছেন? আরে না ভাই, দীর্ঘ 30 বছর দেশের বাইরে ছিলাম, দেশে আসলাম 30 বছর পরে। স্কুল জীবনের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। এই যে দেখেন, আমাদের সেই শৈশবকালের স্কুল, দেশে আসার পর থেকে মনে হচ্ছে স্কুল জীবনে কত না স্মৃতি জড়িত আছে। তাই মনটাকে আর মানাতে পারলাম না, চিন্তা করলাম স্কুলটি একটু দেখেই আসি, কদিনই বা বাঁচবো আর। তা ভাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে না চিনতে পারলেও আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি, যদি একটু সময় লেগেছে। আচ্ছা আর বয়স তো হয়েছে আমারও। আচ্ছা, আপনি 60 বেসের রুবেল ভাই না? আমি 62 বেসের হুমায়ুন। আরে হুমায়ুন, জি ভাই। তোকে যে এতদিন পর আমি দেখতে পারবো চিন্তাই করতে পারি না রে বন্ধু। ভাই চলেন না একটু বসে দোকানে চা খাই। কেন না আয় আয়, তোকে দেখে আমার মনটা অনেক হয়ে গেল ভাই। তা ভাই, বিদেশ জীবন কেমন কাটলো আপনার? আছি দেশের বাইরে থাকলেও এই মনটা প্রাণটা দেশেই পড়ে থাকে। সেই স্কুল জীবনে শৈশবের কথা কিছুতেই বলা যায় না রে। আহা হুমায়ুন, চিন্তা কর, এই স্কুল জীবনের কথা মনে পড়লে কেমন চোখটা জল জল করে উঠে, পুরনো সেই দিনের কথা মনে পড়ে যায়। 52-এর বিষয়টা কিন্তু অনেক ব্যতিক্রম। শুধুমাত্র মুখের ভাষা কেড়ে নেওয়ার প্রতিবাদে কত সংগ্রাম, কত প্রতিবাদ, কত রক্ত। আমি তো আমার বাবা, তারপরে বাবার যারা সিনিয়র, তারা ভাষা আন্দোলনের যে বিষয়টা, বিভিন্ন গল্প কথা, এগুলো ওনার মুখ থেকেই এগুলো আমরা জানছি। আর এটা তো জানেনই। তবে দেখ, 52-এর বিষয়টা কিন্তু অনেক ব্যতিক্রম। শুধুমাত্র মুখের ভাষা কেড়ে নেওয়ার প্রতিবাদে কত সংগ্রাম, কত প্রতিবাদ, কত রক্ত, অবশেষে আমাদের সেই যুদ্ধ। তবে আমার যেটা মনে হয় আরই, যে 52-এর ভাষা আন্দোলন সাথে আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধ, এটা একই সূত্রে গাঁথা। তবে 52-এর ভাষা আন্দোলন বলেন আর 71-এর বলেন, এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম, এবং তারাই আমাদেরকে কিন্তু মুক্ত করেছে। আমাদের যা আছে, আমাদের সিনিয়ররা দেখা যাচ্ছে অনেক ভালোই মনে হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো তোমরা? ভাই কি ভালো অবস্থা? আছো? কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি অবস্থা তোমাদের? স্কুলের শতবর্ষ প্রোগ্রামের কাজটা কতদূর এগুলো তোমাদের? ভাই সবাই দৌড়ের উপর আছে ভাই, ছোট বড় সবাই একদম দৌড়ের উপর আছে। একদম সবাই দৌড়ের উপর আছে। আরে ভাই বললেন না, 211 সদস্য বিশিষ্ট 21টা কমিটি, সবাই দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আর এই নিরলস পরিশ্রম করার জন্যই কিন্তু আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে এত বড় একটা ধুমধাম প্রোগ্রামে এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। জি ভাই, ছোট বড় সবাই মিলে কাজ করতেছে, এটা হচ্ছে প্রোগ্রামের সৌন্দর্য। ঠিক আছে ভাই, আপনারা কিন্তু প্রোগ্রামের দিন ওখানে বড় মনিটর বসাইতেছি, ওখানে আপনারা দেখাবো। সবাই দেখো, দেখাবে ভাই। এই যে তোরা, আমরা সবাই মিলে নবীন প্রবীণ একসাথে মিলেমিশে কাজ করতেছি, এভাবে কিন্তু আমরা এগিয়ে যাব, আর এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। এটা কিন্তু মনে রাখতে হবে। জি ভাই, চলো বাংলাদেশ।